গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই প্রায় 7:30 মতো। না সরি, 7টাও বাজেনি এখনও। তো কাল রাত্রেবেলা হঠাৎ করেই মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি, আর কারেন্ট নেই, মানে রাত থেকেই কারেন্ট চলে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু, সেই জন্য ঘুমাতে অসুবিধা হয়নি, বাট মাঝরাতে একটু গরম অনেকটাই লাগছিল আমাকে। যাই হোক, এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। তো গ্রামের পরিবেশে ঠান্ডা ওয়েদার মানে একটা আলাদাই, শহরের পরিবেশে ঠান্ডা ওয়েদারটা আবার আলাদা, ভালো লাগে। এখনও হালকা মেঘ মেঘ করছি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকে বাড়িতে অনেক লোক আসবে, তো সকালবেলা আজকে ঘুমটা ভেঙে গেল। নাহলে ভাবছিলাম আর একটু ঘুমাবো। বাড়ি থেকে চিন্তা ভাবনা করে এসেছিলাম, যাচ্ছি যখন কোনো কাজ বাজ থাকবে না সকালবেলা, আর ঘুমাবো, বাট ঘুমটা হলো না। ভাবলাম যে বৃষ্টিটা হওয়ার পরের কি ওয়েদারের সিচুয়েশানটা আছে সেটা একটু দেখি, কারণ ভালো লাগে আর কি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ওয়েদারটা, দেখো দেখতে পাচ্ছ কীরকম মেঘ করে রয়েছে। বাড়ির উঠোন টুঠোন সব ভেজা, অনেক কাকা ঝাড় দিচ্ছে। কাকার দায়িত্ব হচ্ছে আমাদের বাড়ির উঠোন, আর ওই দিকের একটা উঠোন আছে, এই দুটো উঠোন ঝাড় দেওয়া। মা এগুলো সব পরিষ্কার করলো। আর এই যে চলো দেখি একটু ঘুরি। এখন সবাই ঘুমাচ্ছে, আমার একটা বোন শুধু উঠেছে, বাকি দুই বোন, আমার দাদা, মেয়ে সবই ঘুমায়। তুমি দেখো, থামো, এখানে দেখো নীলকণ্ঠ কি সুন্দর হয়েছে, কতগুলো নীলকণ্ঠ হয়েছে। সেরকম গাছ নেই আর, আগে সেমনি ভর্তি গাছ ছিল। বেগুনটা ঝুলছে দেখো, বাহ 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 বাহ, কী স্টাইলের বেগুন, একটা গাছে পাতা নাই। আর এই যে বেগুন, এই ওই একটা, এই একটা, ওই একটা, এই কি বেগুন। এই ঠাম্মা আমার ফুল টুল তুলে এলো, কোদ দিয়ে ফুল টুল তুলে বাড়ি এলো, বাড়ি আসছে। পুকুরে জল নাই, শুকাই গেছে, পুকুরে জল শুকাই গেছে। এইদিকে হচ্ছে আমাদের মাঠ, যাব দুপুরবেলা কিছু আছে কিনা দেখতে। এটা হচ্ছে কাকুর সব বাচ্চা কাচ্চা বলতে পারো, এতগুলো সব বাচ্চা কাচ্চা পুষেছে। কত রকমের ফুল আছে, কত রঙের ফুল। এটা হচ্ছে বেল ফুল, এটা কি গাছকে জানি, যাই হোক এটা এই যে ফুলের গাছটা, এইগুলোকে কি একটা গাছ বলে, যাই হোক ওইগুলো গাছ। এটা হচ্ছে মিনি গোলাপ, এই দেখো কি সুন্দর না মিনি গোলাপগুলো। কি এই যে কত রকমের ফুল গাছ লাগিয়েছে, এই দেখো পুরো গোলাপে ভর্তি হয়ে গেছে। গন্ধ কিন্তু অতটা নেই, বাট অনেকগুলো আছে, ফুল হয়েছে ওখানে, সব ফুলে ভর্তি। এই দেখো, হ্যাঁ দেখছি, মনে করাওনি। এইখানে দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। এটা হচ্ছে ঘুগনির সাথে পেঁয়াজ কেড়ে বাবা, না না পেঁয়াজের সাথে অল্প একটু ঘুগনি, তাহলে ছাড়ো, পেঁয়াজের সাথে অল্প একটু ছাড়ো ছাড়ো তার সাথে একটু চার্জে বসানো, পেঁয়াজের সাথে অল্প একটু ঘুগনি, তার সাথে একটু ঝুরি ভাজা, তার সাথে ঝুরি ভাজা, কিন্তু পাতে নেই কিছু। তুই কি লুচি খাবি? লুচি খাবি? সবাই খেতে বসেছে এখানে লুচি, অনেক কিছু লুচি আর একটা দাও। নাকি লুচি খাবে না, আমি বলেছিলাম খাবো না, মা বলেছে খেতে হবে না। মার একটা বাধ্য নেমে গেছি আমরা সব, একটা খেয়ে নে, জামা শেষ করছি, খেয়ে নে লুচি, খেয়ে নে নাকটা হাতে। এখানে ঠাকুমা রান্না করছে হচ্ছে শুক্তো, দুধ দিয়ে রান্না হচ্ছে, এটা শুক্তো। আর এটা ওই নিরামিষের রান্না হচ্ছে, বাকি আমিষের রান্না অন্যদিকে হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে আমার ঠাম্মার হাতে স্পেশাল নিরামিষ দুধ দিয়ে শুক্তো রান্না হচ্ছে। তো চলো বাকি সবাই কী করছে দেখি।
জামাই বলে কত খাতির যত্ন। দেখো বাড়ির মেয়ে এখন অব্দি খেতে পারলো না, জামাই দু বাটি খাওয়া হয়ে গেছে, দু বাটি খাওয়া হয়ে গেছে। না খাও, আমি খেয়ে নেবো পরে, খাও। আমার দোষ নাই, কেউ জামাই চিৎপাত হবে না, সবাই দেখতে পাবে। মামা এখানে হয়ে গেছি আমরা, মামে রেডি। মা কোথায় যাবো? কোথাও যাবো না, লোক আসবে, সবাই আসবে। তাহলে আমরা ওই আরো দুটো মাসি আসবে, মামাই আসবে, যে মামাই বিয়েতে গেছিল ওই মামাই আসবে। তো মাসি কান্দি যাবে। তা আমরা এখানে হয়ে গেছি রেডি, আমরা পুতুল এখন বসে আছি। পুতুল দুটো পুতুল। সমস্ত ঘর দর গোছানো হয়ে গেছে আমার, এবারে চান টান করে সব রেডি। আমরা না কিছু খাবো না, খেয়ে নিচ্ছি। আমটা তো কিছু হয়নি যে মেখে খাবো, তাই যখন আম হবে পাঠাবা, মেখে খাবো। চলো এখন দেখি সবাই কি করছে। এখন যাওয়া হচ্ছে মাঠে, প্রায় কযুগ বাদে নিজের বাড়ির মাঠে যাচ্ছি। তোকে তো বললাম পিঠোটা পড়তে, তুই তো খালি পায়ে ঘুরতে ব্যস্ত। মাঠে কিছু আসে না নাই দেখি, থাকলে তুলে নিয়ে যাব, না থাকলে আর কি করবো। ধান চাষ হয়েছে এইদিকে মাঠে, এবারে আম গাছে ফলন নেই, মাঠের আম গাছে ফলন নেই। কেন এত বড় বড় আম ঝোলে, আর এবছর একদম ফলন নেই। বেশ দাদা মাঠে এসেছিল, মাঠ থেকে ঘুরে গিয়ে তারপরে হয়েছে। হ্যাঁ দেখতে কিছু হয়েছে কিনা, মোচা টোচা কিছু যদি পাই। নিচে হয়েছে কিনা দেখো, পেরে নাও। নিচেও তো হতে পারে, কাদা আছে শোনা। নিম গাছ খোঁজা হচ্ছে, নিম গাছ একটা পাওয়া গেছে। নিচে হয়নি, একটু ভেতর দিকে গেলে বোধহয় পাবে। না গাছে উঠতে হবে না, আরে গাছে সব গাছে উঠছে, খিদে কাজ নাই। এখন কে লগা আনতে যাবে? মাঠে গিয়ে দুটো জিনিসের হামলা হয়েছে, নিম পাতা, কারি পাতা। কত কারি পাতা, কারি পাতার গাছ নিয়ে যাব, গাছ দেখে এসেছি, গাছ নিয়ে যাব এবারে। বেগুনি, আর তুমি এটা কি সেজেছো? এই হচ্ছে জু, আলিপুর জুয়ে এরকম লোকগুলো গার্ডে দাঁড়িয়ে থাকে, এরা মাথায় টুপি পরে এরকম গার্ডে দাঁড়িয়ে থাকে। সুভাষচন্দ্র বসে পড়েছিলেন আর আমি পড়লাম। হ্যাঁ, আর আলিপুর জুতেও এরকম গার্ডে দাঁড়িয়ে থাকে। দেখো আবার মাথায় ফেলো না, ফাটবে পড়লে দাম করে। ওখান থেকে টেবিলটা নিয়ে আসুন। হ্যাঁ ঘোড়া ডিম ফেসেছে। আমার তুলেছে। আরে আয় বাবাই কি রো, আরেকবার নে, আমি হুট করে পাঠিয়ে দিয়েছে। মালপত্র নিয়ে দে। বাজার শুনলাম এসে। আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, জানি গরম পড়ে গেছে কিন্তু তাও আমরা একটু চা করতো, তাই এই জন্য প্রথমেই দেখো চা দিয়েছে, চায়ের সাথে বিস্কুট দিয়েছে, তারপরে কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। ওটা দেয়নি, ওটা আমি নিয়ে নিয়েছি এই যে। তারপরে কিন্তু বসে গেছি এক বাটি মুড়ি নিয়ে, তারপরে আর কি কি দেয়, তারপরে আর কি কি দেয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখিয়েছি কি কি খাবার খেতে দেয় ওরা, আমরা মোটামুটি খালি করেছি 2-3 দিন ধরে। এবার দেখছি কি কি দেখেছি। ভালো আমাদের বাড়ির বৌমা চলে এসছে, যা এটা একই কালার রেখেছে, আসার সাথে সাথে কি রে
শাশুড়ি মার কারণ টিনের চাল উড়ে গেছে। শাশুড়ি মার টিনের চাল উড়ে গেছে। ও আমি বললাম ইয়ে কোথায় মামি কোথায় এ জুতো বললি শাড়িটা কালারটা এক হয়ে গেল না এটা যেটা এনেছে খাওয়া নতুন বউ এবারই মিষ্টি খাওয়াতে হয় তুই ডাইরেক্ট বসে বসে পরোটা খাওয়াচ্ছিস মিষ্টি খাওয়াতে হয় এত দেরি করে শাশুড়ি কি হয়েছে? কি চাল উড়ে গেছে শাশুড়ির চাল আনি শাশুড়ির ঘরের চাল উড়েছে সেটা বলো শাশুড়ির চাল উড়ে গেছে শাশুড়ির ঘরের চাল উড়েনি শাশুড়ি উড়ে গেছে চাল দেখতে নেই বলে যে চালটা উড়েছে। হ্যাঁ মামা বাই